নবী বললেন আমাকে হাদিয়া দিবেন, আমার উম্মতের কি দিলেন, আমার উম্মতের জন্য আমি কি নিয়ে যাব? আল্লাহ তাআলা বলে দিলেন, ওরে আমার হাবিব, পূর্বের জমানার যত নবী ছিল, নবীর উম্মত ছিল, উম্মতেরা যদি গুনাহ করত তখন সমস্ত নবীর উম্মতদেরকে আমি একসাথে ধ্বংস করে দিতাম। তোমার দোয়ার বরকতে, তোমার চাওয়ার বরকতে, তুমি যে আমার বন্ধু, বন্ধুর ভালোবাসার কারণে তোমার উম্মতদেরকে আমি হাদিয়া দিলাম, সেই উম্মতদেরকে আমি একসাথে ধ্বংস করব না। একসাথে তাদের অপরাধের কারণে, পাপাচারের কারণে একসাথে সমস্ত উম্মতদেরকে ধ্বংস করব না। একদিক দিয়ে বন্যা দিয়া দিব, আরেক দিক দিয়ে মানুষকে নিরাপদে রাখবো, একদিক দিয়ে সিলর দিয়া দিব, আরেক দিক দিয়ে মানুষ টেরো পাবে না, একদিক দিয়ে আইলার হয়ে যাবে, আরেক দিক দিয়ে মানুষ ঘুমায়া থাকবে, একদিক দিয়ে ভূমিকম্প হয়ে ভেঙ্গে তছনছ হয়ে যাবে, আরেক দিক দিয়া তোমার উম্মতেরা টেরো পাবে না, যাতে করে তোমার উম্মতেরা সতর্ক হতে পারে। এই জন্য তোমার উম্মত যখন এক পর্যায়ে গুনার ভিতরে সয়লাভ হয়ে যাবে, তারপরেও সমস্ত উম্মতদেরকে আমি ধ্বংস করব না, বরং কিছু ধ্বংস করব, বাকিগুলো যেন এগুলো ধ্বংস দেখে শিক্ষা গ্রহণ করে তোমার সুন্নতের উপরে অটল আর অবিচল থাকতে পারে। আল্লাহ তাআলা বলে দিলেন, ওরে আমার হাবিব, তোমার উম্মতদেরকে আমি একসাথে রিজিকের কষ্ট দিব না, রিজিকের কষ্ট দিব না, কষ্ট দিব না। সেই কারণেই তো আল্লাহ তাআলা দেখবেন এক সময় বন্যা হয়ে উত্তরবঙ্গের ধানের ক্ষেত সব শেষ, আবার আরেক সময় বন্যা হয়ে দক্ষিণবঙ্গের সব ফসল শেষ, আবার আরেক সময় সিজন ছাড়া প্রবল বৃষ্টির কারণে শাকসবজি শেষ, আবার আরেক অঞ্চলের সকল ফসল শেষ। সারা দেশের ফসল কিন্তু একবারে শেষ হয় না। সারা দেশের ফসল যদি একদিন এক মুহূর্তে বৃষ্টি শেষ হয়ে যায়, মানুষ তো কষ্ট করবে। সেই উম্মতকে কষ্ট থেকে বাঁচানোর জন্য যতগুলো কারণ আছে, যতগুলো কারণ আছে, সবচাইতে বড় কারণ হলো আপনার আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর দরবারে দোয়া করেছিলেন।